বাংলা শস্য বীমা যোজনায় এই মুহূর্তে আবেদন প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, প্রত্যেকেই জানেন। তারই মধ্যে এবার চাষিদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার কি নির্দেশনা রয়েছে, বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে কিন্তু মুর্শিদাবাদ জেলার 9টি ব্লক জলমগ্ন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে প্রায় 22,000 হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 3,000 হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাংলা শস্য বীমা প্রকল্প। এবার আপনারা প্রত্যেকেই জানেন বাংলা শস্য বীমা প্রকল্পের সাথে এবার ইন্স্যুরেন্স কোম্পানি চেঞ্জ হয়েছে। বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ছিল এবং সেখান থেকে পরিবর্তন করে করা হয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চাষিদের জন্য। ফসলের ক্ষতিপূরণের জন্য প্রত্যেকেই আবেদন করছেন, প্রত্যেকবারই ফসলের ক্ষতি হচ্ছে, তারপর রাজ্য সরকার দ্বারা ফসলের ক্ষতিপূরণের জন্য যে আপনার প্রিমিয়াম তা পে করছে পশ্চিমবঙ্গ সরকার, এবং ইন্স্যুরেন্স কোম্পানি সেই প্রিমিয়াম নিয়ে তা আপনাদেরকে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে 2025 সালের যে খরিফ মরশুমের মধ্যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন। এরপরে আবারও সুখবর, বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন প্রক্রিয়ার জন্য যে নোটিশ বা যে ফর্ম তা কিন্তু বেরিয়ে গিয়েছে। এর সাথেই আপনাকে জানাতে চাই এই মুহূর্তে 22,000 হেক্টর কৃষি জমি কিন্তু জলমগ্ন রয়েছে। সেই জন্য কৃষি দপ্তর সূত্রে কি জানানো যাচ্ছে, বর্তমানে ফসলের ক্ষতিপূরণ কি চাষিদের দিতে চলেছে নাকি, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটটিতে জানাবো। তার আগে আপনাকে জানালাম যে এই মুহূর্তে কিন্তু সমস্ত কৃষকদের জন্য সুখবর, কারণ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি করে দেওয়া হয়েছে এই বাংলা শস্য বীমা প্রকল্পের সাথে টায়ারযুক্ত কোম্পানি এসবিআই জেনারেল। তো এই মুহূর্তে সেই সমস্ত কৃষকদের জন্য সবথেকে সুখবর, যিনাদের জমি জলমগ্ন হয়েছে এবং চাষাবাদে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও এই প্রকল্পের মাধ্যমে কৃষি দপ্তর সূত্রে কি জানানো যাচ্ছে বিস্তারিতভাবে জানাবো। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে 22,000 হেক্টর কৃষি জমি জলমগ্ন। মুর্শিদাবাদের 9টি ব্লকে জলমগ্ন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে প্রায় 22,000 হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 3,000 হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। তো বর্তমানে এই ক্ষতিপূরণ বিষয়ে কি বলা হচ্ছে জেলার অধিকাংশ জেলাশাসকের তরফ থেকে? মুর্শিদাবাদের 9টি ব্লকের জলমগ্ন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে প্রায় 22,000 হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 3,000 হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কান্দি মহকুমা ক্ষতির পরিমাণ সবথেকে বেশি। ভরতপুর 1 ও 2, কান্দিসহ খড়গ্রাম, বড়ুয়া সহ মোট 5টি ব্লক চাষের জমিতে জল ঢুকেছে। এছাড়াও বহরমপুর, নবগ্রাম, সুতি 1 ও ফারাক্কা ব্লকের সিংহভাগ ধানের জমি জলমগ্ন। অধিকাংশ জায়গায় চাষের জমিতে জল ঢুকেছে, কোথাও ভারী বৃষ্টির জলে ক্ষেত জলমগ্ন হয়েছে। কৃষি দপ্তর ইতিমধ্যে প্রতিটি ব্লকের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা শুরু করেছে। তবে জলমগ্ন ব্লকগুলির মধ্যে 5টি ব্লকের ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি বলেই মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক বলেন, 5টি ব্লকের জল ঢুকে সর্বাধিক ধান চাষের জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে। মোট 7টি ব্লকের চাষের জমিতে জল ঢুকেছে। 20,000 হেক্টরেরও বেশি চাষের জমি জলমগ্ন। 3,000 হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ার জেরে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। লাগাতার বৃষ্টি এবং মুর্শিদাবাদের নদ নদীর জলে প্লাবিত হয়েছে বর্ষা ধান চাষের বিস্তীর্ণ জমি। জলমগ্ন ব্লকগুলিতেই সবথেকে বেশি ধান চাষ হয়। জল দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। জলমগ্ন কান্দি ব্লকের হিজলের ধান চাষিরা বলেন, গোটা ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। জল কবে নামবে বুঝতে পারছি না। দ্রুত জল না নামলে পুরো ধান নষ্ট হয়ে যাবে। অধিকাংশ জায়গায় চাষের জমিতে জল ঢুকেছে। ছোট চারাগাছ সম্পূর্ণ ডুবে গিয়েছে। 2-1 দিনের মধ্যে জল না নামলে আর ধান চাষ বাঁচানো যাবে না। এদিকে কৃষি দপ্তরের তরফ থেকে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। জল কবে নামবে তার উপর জমির ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। বহরমপুর ব্লকে বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে অনেক জায়গায় প্লাবিত হওয়া, সেখানেই চাষির ক্ষতি বেশি হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও কান্দি ব্লকের সব জায়গায় নদী ও বৃষ্টির জলে ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। কোথাও সবজির জমি জলের তলায়, ফসল বাঁচানো তো দূর, ক্ষতিপূরণের দিকে তাকিয়ে আছেন চাষিরা। ইতিমধ্যেই বাংলা শস্য বীমার জন্য আবেদন করছেন তারা। অন্যান্য বারের তুলনায় এবার বীমার আবেদন বেশি হবে বলেই মনে করা হচ্ছে কৃষি দপ্তরের তরফে। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, ব্লকগুলিতে অতিবৃষ্টি এবং বন্যার জল হওয়া ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কাজ শুরু হয়েছে। ঠিক কতটা জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই বলা যাবে না।
অনেক জমি এখনও জলের তলায় রয়েছে, যে সমস্ত জমিতে ধান গাছ একটু বড় হয়ে গিয়েছে সেখানেও জল নেমে গেছে। ফসলের খুব একটা ক্ষতি হবে না, তবে সমস্ত চাষিরা যেন বাংলা শস্য বিমা আবেদন করেন সেই অনুরোধ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিদের নাম বিমায় নথিভুক্ত থাকলে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবে বলেই কিন্তু এই মুহূর্তে এটাই আশঙ্কা করা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু 20,000-এরও বেশি জমি ক্ষতিগ্রস্ত এবং 3,000 হেক্টরেরও বেশি ফসল, যে সমস্ত ফসলযুক্ত জমি রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই জলের তলায় জলমগ্ন। তো যেমনটা অনস্ক্রিনে ফর্ম দেখতে পাচ্ছেন, বাংলা শস্য বিমা প্রকল্পের খারিফ 2025 মৌসুমের যে ভুট্টা ফসলের জন্য আবেদন প্রক্রিয়া, যেটা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথেই কিন্তু টাই আপ রয়েছে বর্তমানে বাংলা শস্য বিমা যোজনা। নতুন 2025 সালে এই যে খরিফ মৌসুম 2025 সাল রয়েছে, যেখানে ভুট্টার জন্য আবেদন করবেন, সেটা সরাসরি SBI-general.in এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাদের এন্ট্রি হবে, বা এই ওয়েবসাইটের আন্ডারে কিন্তু আমাদের নামগুলো সব এন্ট্রি হচ্ছে। তো বর্তমানে এই মুহূর্তে বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের আবেদন করতে বলা হচ্ছে এজন্যই যে আপনাদের যাবতীয় কিছু যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত ফসল, সেই ফসলের জন্য আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার নাম কিন্তু নথিভুক্ত করাতে পারবেন, এবং বিমার জন্য যে প্রস্তাবিত এলাকাগুলি রয়েছে তা এখানে বিবরণ দিয়ে পূর্ণ করতে হবে। যদি আপনার অধিকাংশ জমি হয় সেক্ষেত্রে নতুন অপশান আপনারা এখানে দেখতে পাবেন যে অধিক দাগের জন্য পেছনের পাতাও ব্যবহার করতে পারেন, যেখানে অনেকগুলি আপনি দাগ ও খতিয়ানের তথ্য আপনি দিতে পারবেন, জমির বিবরণ দিতে পারবেন। বর্তমানে কিন্তু বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে আবেদন প্রক্রিয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে প্রত্যেক জেলায় কিন্তু কিছু না কিছু জায়গায় জমি কিন্তু ক্ষতিগ্রস্ততে রয়েছে, এবং সেই সমস্ত ক্ষতিগ্রস্তের জন্য SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আপনাদের আবেদন গ্রহণ করছেন। আবেদন করুন এই প্রকল্পের মাধ্যমে এবং আপনারা যাবতীয় কিছু সুবিধাপ্রাপ্ত রাজ্য সরকারের কাছ থেকে ফসলের ক্ষতিপূরণের জন্য যে প্রিমিয়াম বাবদ টাকা তা রাজ্য সরকার দেবে, এবং ফসলের যে ক্ষতিপূরণ রয়েছে তা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। তো ক্লিয়ার বুঝতে পারছেন? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।